আজ বাড়িতে চিকেন ছিল, তাই সকাল সকাল স্নান সেরে রান্না বসাবার আগে ভাবলাম বাটার চিকেন বানাই। কড়াইয়ে তেল গরম হলে তাতে কিছু গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি ও গোটা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। সেটার একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা চিকেনের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি দই অ্যাড করব। দই চিকেনগুলোকে সফট বানায়। এর মধ্যে আমি লেবুর রস দেব আর এটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দেব। এইবার কড়াইয়ে তেল গরম করে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না 70% চিকেন কড়াইয়েই সেদ্ধ হয়ে যায়। চিকেনগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে। এই মুহূর্তে এসে কিছু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করতে হবে। আবার আমি এটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল বেরোয়। এবার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমি ওই ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে আবার ভালো করে কষাবো। দেখো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। খুব লোভনীয় দেখতে লাগছে, তাই না? এই সময় আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি। যার যেরকম পছন্দ সে সেরকমই অ্যাড করবে। সাথে কিছু কসুরি মেথি, একটা সুন্দর গন্ধ এনে দেয় এই কসুরি মেথি। এবার আমি অ্যাড করলাম ক্রিম। ক্রিম অ্যাড করার পর আমি চিকেনটাকে আবার ভালোভাবে নেড়ে নেব যাতে ক্রিমটা পুরো গ্রেভির সাথে মিশে যায়। বাটার চিকেনে রেস্টুরেন্টের মতো তড়কা আনার জন্য আমি আবার কড়াইয়ে বাটার দিলাম। তার সাথে কিছু চপড রসুন, লঙ্কা আর আদা ভালোভাবে ভেজে নিলাম। রসুন, আদা, লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ভালোভাবে ভেজে নিলাম। আবারও কিছুটা কসুরি মেথি আমি অ্যাড করলাম। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের বাটার চিকেন। ধনেপাতা দিয়ে গার্নিশ করে রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।